সেটারিক ডায়মন্ডের মতো ছিল না, এনিওয়েজ টেস্টটাই আসলে। এখানে আমাদের হচ্ছে সব থেকে আপনার কবিরাজিটা হতে পারে। এইসব খাবার পেলে ফুড ব্লগিং করাটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা নতুন ভ্লগের সাথে। ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, এই বিখ্যাত ইংরাজি প্রবাদটার বাংলায় মানে হলো পুরনো কোনো বস্তু বা পুরনো কোনো জিনিসকে নতুন রূপে রূপান্তরিত করে পরিবেশন করা। আজ থেকে 100 বছর আগে কলকাতায় কিন্তু ভারতের প্রথম ক্যাফেটা উদ্বোধন করা হয়। শোভাবাজারে একটা ছোট্ট দোকানে কাটলেট, ফ্রাই এরকম বেসিক কিছু খাবার দিয়ে শ্রী সুশীল রয় যে ক্যাফেটা চালু করে তার নাম রাখা হয় মিত্রা ক্যাফে। বাংলায় মিত্র বা মিত্রা মানে হচ্ছে বন্ধু, আর তাদের মটো ছিল তাদের যত কাস্টমার্স আছে তাদেরকে কিন্তু নিজেদের বন্ধুর মতো করে আপ্যায়ন করবে। খাবারটা খুব অল্প সময়ের মধ্যে বাঙালিদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে অ্যান্ড খুব তাড়াতাড়ি কিন্তু তাদের নাম সব বাঙালিদের মুখে মুখে ছড়িয়ে যায়। সময়ের সাথে অনেক কিছু পাল্টে গেছে, বাঙালিদের খাওয়ায় পরিবর্তন এসেছে, বাঙালিদের স্বাদের পরিবর্তন এসেছে, বাঙালিদের চয়েসের পরিবর্তন এসেছে, কিন্তু আজও মিত্রা ক্যাফে কিন্তু নিজের জায়গাটা ঠিক অটুট রেখেছে। সময়ের সাথে তাল মিলিয়ে তারা পাখনা মেলে আজকে ওই ছোট্ট দোকানটা থেকে বেরিয়ে এসে কলকাতার বিভিন্ন প্রান্তে, এমনকি কলকাতার বাইরেও কিছু জায়গায় তাদের নতুন নতুন ব্রাঞ্চেস খুলেছে। তাদের যে বেসিক মেনু ছিল ফ্রাই, কাটলেট, সেগুলো তো আছেই, তার সাথে কিন্তু আরও অনেক ডিশেস তারা নিজেদের মেনুতে অ্যাড করেছে। হাতও পাল্টেছে। শ্রী সুশীল রায় মারা যাওয়ার পর তার বউ শ্রীমতী গীতা রয় দোকানটা সামলাতো অ্যান্ড তার অনুপস্থিতিতে তার নাতি শ্রী তপেশ রয় আজকে কিন্তু এই চেন অফ রেস্টুরেন্টটা ম্যানেজ করছে। তো তেমনই ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল তাদেরই একটা ওয়ান অফ দ্য মোস্ট ফিউচারিস্টিক অ্যান্ড মডার্ন লুকিং একটা ব্রাঞ্চ দমদমে, সেখানে আজকে যাব তাদের খাবার ট্রাই করতে। সো আপনার নামটা কি? রজিত দাস। আচ্ছা, এখানে মোটামুটি কোন খাবারগুলো সব থেকে বেশি মানুষ প্রেফার করে? এখানে আমাদের হচ্ছে সব থেকে আপনার কবিরাজিটা হতে পারে। কোন সময়টা মোটামুটি ভিড়টা সব থেকে বেশি হয়? এখানে আমরা দুপুর থেকে রাত পর্যন্ত। কত বছর হলো এখানে? এটা 6 বছর। 6 বছর। আচ্ছা আচ্ছা। তো আমরা ফাইনালি পৌঁছিয়ে গেছি দমদমের মিত্রা ক্যাফেতে অ্যান্ড যেমন তোমরা দেখতে পাচ্ছ, এটাই আমি স্টার্টে বলছিলাম, এই যে গ্লাস ওয়ালটা, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যামং রেস্টুরেন্ট। এনিওয়েজ টু স্টার্ট উইথ স্টার্টারে আমরা অর্ডার করলাম হচ্ছে একটা প্রন কাটলেট, একটা মাটন কাটলেট অ্যান্ড একটা এখানকার খুবই ফেমাস দ্য ফিশ ডায়মন্ড ফ্রাই।
ফার্স্ট ডিশ আজকে মাটন কাটলেট। ফার্স্টে মাটনটা দিয়ে স্টার্ট করা যাক বিকজ মাটন ইজ লাউড। দেখতে পাচ্ছ টেক্সচারটা, ভেতরটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ওপরে সে ক্রাস্টটা অ্যাভারেজ আছে, খুব বেশি ঠিক না আবার খুব বেশি থিনও না, পারফেক্ট। অ্যান্ড ভেতরে কিন্তু ব্লেন্ডটা দেখে ইনিশিয়াল ইমপ্রেশনে বেশ ভালোই লাগছে। ফাটাফাটি খেতে, সিম্পলি ফাটাফাটি। ক্রাস্টটা ক্রাঞ্চি অ্যান্ড ভেতরটায় মাটনের কোয়ান্টিটি কিন্তু ভালোই আছে। স্টাফিং যে অন্য মশলা দিয়ে যে স্টাফিংগুলো অ্যাড করা হয় সেটা কিন্তু ঠিকঠাক কোয়ান্টিটিতে আছে। অনেক জায়গায় কী হয়, মেন যে ফিলিং মাটন হোক বা ফিশ হোক বা চিকেন হোক বা প্রন হোক সেটা কমিয়ে দিয়ে অন্য যে মশলাগুলো হয় সেগুলো বেশি অ্যাড করে দেওয়া হয়, জিনিসটা খেতে ভালো লাগে না। এখানে কিন্তু মিটের কোয়ান্টিটি ভালো আছে, পারফেক্ট প্রপোর্শনে, মারাত্মক না। কাসুন দিলে ডিপ করো। এবার আজকে সেকেন্ড ডিশ, সেটা ফেমাস ফিশ ডায়মন্ড ফ্রাই। সেটা ঠিক ডায়মন্ডের মতো ছিল না, এনিওয়েজ টেস্টটাই আসল। ইনিশিয়াল লুকসে কিন্তু ফিলেটা কিন্তু বেশ চওড়াই আছে। ভেঙে গেল, দিস ইজ দ্য ফিলে, ভেঙেই দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রেশ আছে ফিলেটা, মশলা কিন্তু কম আছে। অ্যান্ড বাইরের লেয়ারটা ক্রাস্টটাও কিন্তু বেশ ক্রাঞ্চি লাগছে ইনিশিয়াল ইমপ্রেশনে। খেয়ে বলি কেমন। ব্যাপক খেতে, সিম্পলি ব্যাপক, কোনো কথা হবে না। সবথেকে বড় কথা হচ্ছে ভেটকি মাছ ইউজ করা হয়েছে, টেস্টটা ভালো মতো পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট মাটনের থেকেও এটাই কিন্তু ফ্লেভারটা, অরিজিনাল যে ফিশের ফ্লেভারটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। মাটনটা অতটাও মাটনের ফ্লেভারটা পাওয়া যাচ্ছিল না, বাট দিস ইজ অপূর্ব খেতে, অপূর্ব। ডেফিনেটলি রেকমেন্ড করবো তোমরা মিত্রা ক্যাফেতে এলে, যে কোনো ব্রাঞ্চে যাও না কেন, ডায়মন্ড ফ্রাইটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো যারা ফিশ লাভার। অ্যান্ড এইবার থার্ড স্টার্টারটা ট্রাই করবো। দিস ইজ দ্য প্রন কাটলেট। এটা বোনের রিকোয়েস্টে নেওয়া হলো, আমার বোন ইজ আ ফ্যান অফ প্রন। এটা পেছন দিকটা, সামনের দিকটা, হেড আর টেল। আই উইল প্রেফার হেড। এটা কিন্তু টেক্সচারটা আলাদা, অনেকটা যে আমরা বাটার ফ্রাই খাই টেক্সচারটা অনেকটা ওই রকম। বিস্কুট গুঁড়ো কিন্তু এটা ইউজ হয়নি। অন্য ফ্রাইতে যেমন বিস্কুট গুঁড়ো ইউজ হয়েছে, এটা কিন্তু বিস্কুট গুঁড়োটা ইউজ করা হয়নি। বাটার ফ্রাইতে যেমন হয় সেরকম আছে ক্রাস্টটা। অ্যান্ড ভেতরে অবভিয়াসলি প্রন তো আছেই, সেটা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। দিস ইজ অন দ্য রিচার সাইড। তিনটের মধ্যে এটা কিন্তু একটু বেশি রিচ, ভালো খেতে। আমার পার্সোনালি তিনটের মধ্যে কিন্তু ডায়মন্ড ফ্রাইটা সব থেকে ভালো লেগেছে। এবার আমি বোন আর মায়ের রিভিউটাও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমার কেমন লাগলো? ভালো লেগেছে, বাট আই অপটেড ফর দ্য প্রন, কিন্তু প্রনটাই ঠিক ভালো লাগলো না। বাদ বাকি মাছটা আমার ইউজুয়ালি ভালো লাগে না, বাট দ্যাট ওয়াজ মাই ফেভারিট পার্ট। আর মাটনটা ঠিকঠাক ছিল, বাট মাছটাই ওয়াজ মাই ফেভারিট পার্ট। তুমি মিত্রা ক্যাফে ফার্স্ট টাইম নাকি অন্য মিত্রা ক্যাফে যেটা সুবাবাজারে আছে সেটাই গেছো? মনে পড়ে না আমি গেছি বললে। বহু বছর আগের কথা নাকি? 150 বছর বয়সের কথা নাকি? গেলেও যেতে পারি কোনোদিনও, কিন্তু সেরকমভাবে আমি মিত্রা ক্যাফেতে যাচ্ছি বলে কোনোদিনও যাইনি। কেমন লাগলো স্টার্টার? এখানকার তো ফ্রাইগুলো ফেমাস। হ্যাঁ, যেটা ডায়মন্ড ফ্রাই ফিশের বলেছে, ফিশের ডায়মন্ড ফ্রাইটা আমার সবথেকে ভালো লেগেছে। আর মাটনটাও ভালো। মাটনটা আমি অন্য জায়গায় খেয়েছি, কিন্তু এদেরটা খুব ভালো লাগলো আমার খেয়ে। আর প্রনটা সেরকমভাবে সত্যি কথা বলতে ফার্টা দিলে আমি প্রনটা নেব না, ওই দুটোই প্রেফার করবো।
এবার চলে যাচ্ছি মেন কোর্সে। লোভ সামলানো যাচ্ছে না, এইসব খাবার পেলে ফুড ব্লগিং করাটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। তোমাদেরকে দেখাই, দিস ইজ দ্য টেক্সচার অফ দ্য চিকেন রেশমি কাবাব, মাই ফেভারিট। সাথে আছে পুদিনা চাটনি। এটা নিয়ে এতক্ষণ আমার আর বোনের মধ্যে ডিসকাশন চলছিল, দুজনেই ভুলে গেছিলাম এটার নাম কি। টেস্ট করে এবার দেখি কেমন। ভালো খেতে, খুবই ভালো খেতে। রেশমি কাবাবের যে স্পেশালিটিটা আছে মিষ্টি মিষ্টি ফ্লেভারটা, সেটা তো অবভিয়াসলি আছেই। ওয়েল কুকড, এটা হালকা ক্রাঞ্চি আছে। একটু যদি ভেতরে টেস্টগুলো পেনিট্রেট করতো আরও খেতে ভালো লাগতো। ম্যারিনেশনটা একটু কম করা আছে, বাট ওভারঅল ইটস অ্যান 7.5 আউট অফ 10। তোমাদের আরও বেটার লাগতে পারে, বাট যেহেতু আই এম আ ক্রিটিক অফ রেশমি কাবাব, আমি একটু কম রেটিংই দেবো। বাট ইয়া, ভালো খেতে, নাইস। তো নিয়ে নিয়েছি টিক্কা বাটার মশলা অ্যান্ড সাথে প্লেন নান। অ্যান্ড ওপরে তোমরা আই গেস দেখতে পাচ্ছ একটা চিজের লেয়ার আছে। বোনের সাথে ফাইটিং করতে হয়েছে চিজটা পাওয়ার জন্য। শি ইজ অ্যান অ্যাভিড লাভার অফ চিজ। এনিওয়েজ কিছুটা পেয়েছি, অ্যান্ড নানের সাথে ট্রাই করে বলছি কেমন। গ্রেভি উইথ নান, চিকেনটা পরে ট্রাই করছি। পারফেক্টলি ডান, ব্যাপক লাগলো গ্রেভিটা খেতে। পারফেক্ট ব্লেন্ড অফ বাটার অ্যান্ড মশলা। মশলার চেয়ে একটু স্পাইসি ফ্লেভার সেটাও যেমন আছে, আবার বাটার বা চিজের ফ্লেভারটাও কিন্তু রিটেন করেছে। এবার চিকেনটার পালা। ব্যাপক খেতে, এটা সিম্পলি ফাটাফাটি খেতে। ইটস অ্যান অ্যাবসলিউট 10 আউট অফ 10। দারুণ লাগলো বাটার মশলাটা খেতে। চিকেনটা জুসি অ্যান্ড ফ্লেভারফুল, আর গ্রেভিটাও ঠিক ফ্লেভারি, অ্যান্ড নানের সাথে খেতে ফাটাফাটি লাগছে। অ্যামেজিং, দারুণ লাগলো। তো আজকের লাস্ট ডিশ চাইনিজ এগ চিকেন ফ্রাইড রাইস। প্রথম কথা বলবো, যেমন দেখতে পাচ্ছ তোমরা, আই হোপ দেখতে পাচ্ছ, চিকেন অ্যান্ড এগ কিন্তু প্রচুর পরিমাণে আছে। দ্যাটস আ গুড পয়েন্ট। অ্যান্ড কোয়ান্টিটিও ভালোই ছিল। আলাদা করে কোনো চাইনিজ সাইড ডিশ নেইনি এটার সাথে। সো চিকেন বাটার মশলা যেটা নিয়েছি সেটার গ্রেভিটার সাথেই খাচ্ছি। বিঙ্গো। এদের যেমন তন্দুর আইটেমটাও ভালো লাগলো, স্টার্টারটাও ভালো ছিল, চাইনিজটাও কিন্তু জব ওয়েল ডান, বেশ ভালো লাগলো খেতে। পারফেক্টলি কুকড, ফ্লেভারফুল, অ্যান্ড স্টাফিং যেটা চিকেন অ্যান্ড এগ সেটাও কিন্তু অনেকটা কোয়ান্টিটিতেই দিয়েছে। সো ওভারঅল কিন্তু চাইনিজ কোনো সাইড ডিশ নিইনি, বাট এই ইন্ডিয়ান গ্রেভিটার সাথে কিন্তু মিক্স করে খেতে বেশ ভালোই লাগছে। তো এবার আউটরোটা দিয়ে নিই। অ্যান্ড আই গেস বেস্ট জায়গা হচ্ছে ওনাদের পাশে দাঁড়িয়ে বলা। এনিওয়েজ আজকে বাজারের ফর্দটা করে নিই। ডায়মন্ড ফ্রাইস ছিল 160 টাকা, মাটন কাটলেট 110 টাকা, প্রন কাটলেট 170 টাকা, চিকেন ফ্রাইড রাইস 135, চিকেন রেশমি কাবাব 240, চিকেন টিক্কা বাটার মশলা 240, জলের বোতল 25, প্লেন নান দুটো 100 টাকা, আর সোডাগুলো 40 টাকা করে। ওভারঅল সব মিলিয়ে বিল হয়েছে 1324। 1324-এ ইনক্লুডিং দ্য স্টার্টার্স যে ফ্রাইসগুলো ছিল, তারপর রেশমি কাবাবটা অ্যালং উইথ দ্য চাইনিজ অ্যান্ড দ্য ইন্ডিয়ান মেন কোর্স। ওভারঅল ইটস বলবো অ্যাবসলিউট ওয়ার্থ দ্য মানি। কোয়ান্টিটি ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের এপিসোডে আরেকটা লোকেশনে উইথ আনাদার নিউ ব্লগস। চলো, টিল দেন, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।